পাকিস্তানি ড্রেস আর তানাবানা শাড়ি নিয়ে অনলাইনে এত পরিমাণে মাতামাতি আর এত পরিমাণে নাচানাচি শুরু হয়েছে। আপনাদের কি মনে আছে পাখির ড্রেসটার কথা? এই পাখি ড্রেসটা নিয়েও কিন্তু একসময় অনেক বেশি মাতামাতি হতো, অনেকেই পাখি ড্রেস কেনার জন্য অনেক কিছুই করেছে। তবে দেখেন, ড্রেসটা বড় কথা নয়, আপনার ঈদটা আপনি যেভাবেই কাটান না কেন সুন্দরভাবে কাটাবেন, এটা হচ্ছে বড় কথা। আপনার পরিবারের সাথে আপনি সুন্দর করে একটা ঈদ কাটাবেন, সেটা আপনি হাসি খুশিভাবে, কাউকে মনে কষ্ট দিয়ে কোনো ড্রেস কিংবা কোনো কিছু কেনার কোনো প্রয়োজনই নেই। আসসালামু আলাইকুম। রমজান মাস হচ্ছে একটা বরকতের মাস, আর এই মাসে প্রচুর পরিমাণে মানুষে ভাজা পোড়া খেয়ে থাকে। আর ভাজা পোড়া খেলে কিন্তু শরীরেও অনেক সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়। এই জন্য সবাই ইগনোর করবেন ভাজা পোড়া খাওয়া থেকে। আমি কিন্তু প্রতিদিন ভাজা পোড়া করি না, মাঝে মাঝে করি। বাচ্চারা যখন একটু বেশি বিরক্ত করে এই ধরনের খাবার খাওয়ার জন্য তখন করি, কিন্তু আমি তেলে ভাজা খাবার খুবই কম খাই, কি ওদেরকেও কম খাওয়াই। তো আমি সবসময় রোজা একদমই সিম্পলভাবে করি, ফল দিয়ে, তারপর ধরেন পুষ্টিকর কোনো খাবার কিংবা পান্তা ভাত, আবার এমন আছে চিড়া দই এই ধরনের খাবার দিয়ে। তো এই যে দেখুন, এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজি বানিয়েছি। আর অনেকে আছে পেঁয়াজি ভাজার সময় ডালের পরিমাণটা বেশি দিই, তাদেরকে বলবো পেঁয়াজি কিন্তু ডালের পরিমাণ বেশি হবে না, পেঁয়াজের পরিমাণটা বেশি হবে। ইফতারের আগে ভাজা পোড়া সবকিছু করে ইফতার করা হয়ে গিয়েছে। আর এখন আবিদ বলছে আম্মু আমাকে একটা পেয়ারা মাখাই দাও। আর ও তো সবসময় খাবারের জন্য বিরক্ত করে না, যখনই খেতে চায় তখনই সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আজকে ভাবলাম যে ওকে একটু ভিন্ন রকম কিছু বানাই দিই। আর ভিন্ন রকম জিনিস বানাই দিলে দেখা যাচ্ছে বাচ্চারা ওইটা বেশি আগ্রহ করে খায়। সত্যি ও কিন্তু এটা অনেক মজা করে খেয়েছে। সবসময় একটা পেয়ারা কিন্তু পুরোপুরি খেতেই পারে না। তো এখানে আমি হচ্ছে এখন এই পেয়ারার এইটা ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর ভিতরের অংশটা বের করে নিয়েছি। এখন এখানে আমি একটু গুঁড়া মরিচের গুঁড়ি, তারপরে কাসুন্দি আর হচ্ছে একটু লবণ দিয়ে, বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাই আমি পরিবেশন করে ওকে দিব। এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন বলি পাকিস্তানি ড্রেস আর তানাবানা শাড়ি। এই পাকিস্তানি ড্রেস আর তানাবানা শাড়িটা কিন্তু একদমই ভাইরাল ড্রেস, অনেক সুন্দর দেখতে, কিন্তু দামটা কিন্তু অনেক বেশি। সবার কিন্তু সামর্থ্য নেই এই ড্রেস পরার কিংবা এই শাড়িগুলো কেনার। কিছু কিছু মানুষ আছে এসব ড্রেসের জন্য সংসারে হাজবেন্ডের সাথে অনেক অশান্তি করবে, এই ড্রেস কিনে দিতে হবে। তাদেরকে বলবো আসলে এগুলো করা ঠিক নয়। আপনার হাজবেন্ডের যতটুকু আয় আছে আপনি ততটুকুই ব্যয় করবেন। একটা ড্রেস এত দাম দিয়ে কেনার চাইতে আপনার হাজবেন্ডের হাসি খুশি মুখটাই আপনার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখানে আমি পেয়ারাটাকে কিভাবে কেটে নিলাম তা তো দেখেছেন, একটু গুঁড়ামরিচ দিয়ে উপর দিয়ে একটু আবার একটু লাল লাল করে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর খাওয়ার সময় কিন্তু এখানে একটু লবণ লবণ লাগলে খেতে ভালো লাগবে। তো এই যে আমার বানানো হয়ে গিয়েছে, আবেদকে এখন দিয়ে দিচ্ছি। ও তো খেয়ে খুব খুশি, আর ও এইসব খাবার একটু বেশিই খায় আর সবসময়ের জন্য একটু ভিন্ন রকম খাবার খেতে চায়। তো আজকে আমার ভিডিওতে আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।